তো বন্ধুরা গতকাল গেছিলাম বাদামতলার একটা রেস্টুরেন্ট, অর্থাৎ ইছাপুর পলতার মাঝামাঝি বাদামতলা বলে একটা জায়গা আছে, সেখানকার একটা রেস্টুরেন্টে গেছিলাম। আর সেখানকার রেস্টুরেন্টে গিয়ে না আমার মানে একটা ভীষণ বড় অভিজ্ঞতা হয়েছে, আর সেই অভিজ্ঞতাটাই আজকে তোমাদের এই ভিডিওর মাঝখানে শেয়ার করব। তো আজকের এই ব্লগটা তোমরা দেখতে থাকো। তো রেস্টুরেন্টের সামনে একটা শোকেস রাখা ছিল, আর এখানে নানান রকমের স্ন্যাক্স আইটেম রাখা ছিল। ফাইনালি দেখলাম এখানে তন্দুর চিকেনগুলো ঝোলানো ছিল, বেশ ভালো তন্দুর টিক্কাও ছিল। তো এগুলো দেখতে আমার বেশ ভালো লাগলো। তারপরে ভেতরে ঢুকতে দেখলাম মানে বাটার রুটি, অর্থাৎ এখানে কিন্তু আটা দিয়ে রুটি তৈরি করা হয়েছে, আর ওটার মধ্যে বাটার লাগানো হচ্ছে, মানে বাটার রুটি তৈরি হচ্ছিল। সেগুলো দেখতে ভালো লাগলো। মানে প্রথম স্টেপে রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগছিল। আর পাশেই দেখলাম লাচা করে সেই পরোটাটাকে বেশ ভালো করে সুন্দরভাবে রোল তৈরি করা হচ্ছিল। এই রেস্টুরেন্টটা বাদামতলাতে অনেকটা জায়গা জুড়েই কিন্তু তৈরি করা হয়েছে, তো বসার জায়গাটা অনেকটাই ছিল। তো আমি ফাইনালি ফ্যামিলি নিয়ে ওখানে ভেতরে গিয়ে বসে পড়লাম। তারপরেই ওরা অনেকক্ষণ মানে মোটামুটি আমরা ওয়েট করলাম। আমার ছেলের কিন্তু খিদে পেয়ে গেছিলো, তো আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের অর্ডার করেছি। তো অর্ডারটা বেশি সময় নেয়নি, খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। আর খাবারের এই কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, এখানে 1 প্লেট ফ্রায়েড রাইসকে হাফ করে দেওয়া হয়েছে, আর এটা ছিল চিলি চিকেন, হাফ প্লেট নিয়েছিলাম। যেহেতু আমি খাবো না, কারণ আমার পেট ভর্তিই ছিল, তো বউ আর ছেলে খাচ্ছিল। আর আমি এখানে দুখানা তোমার পকোড়া নিয়ে নিয়েছিলাম। তো এবার তোমাদের সাথে বলি, তা আমরা কিন্তু এখন বাদামতলা বৈঠকখানায় বসে আছি। বৈঠকখানা মানে বৈঠকখানা একটা ছোট্ট রেস্টুরেন্ট, বাদামতলা ফায়ার ব্রিগেডের পাশেই, আর সেখানেই বসে আছি। আর ওই পাশে দেখো ওখানে শুভম খাচ্ছে, আর এখানে আমার ওয়াইফ রয়েছে। তো এটা কী খাচ্ছ একটু বলে দাও। চিলি চিকেন আর ফ্রাইড রাইস। মানে এখনও খাওয়ায় ব্যস্ত, বেশি কথা বলা যাবে না। আর এখানে আমরা পকোড়া নিয়ে নিয়েছি, দেখতেই পারছো। কেমন হয়েছে একটু রিভিউটা দিয়ে দাও। ভালো হয়েছে খেতে, কিন্তু একটু মানে যতটা ভালো খাবো অতটা মানে 100তে পুরোপুরি 100 দিতে পারলো না, মোটামুটি ধরে নাও 80-85 নাম্বার দিয়েছে। তো 99 আমার মতে এটা 60 মানে 96% মতো নাম্বার পাবে। না, এটা তুমি খাও। তো আমি তো বাইরে অনেক খাবার খেয়ে এসেছি, তো এখানে আমি বেশি কিছু খাবো না, তো এখান থেকে একটু ট্রাই করি। তো তোমরা দেখতে থাকো। বাইরে বেরানো মানেই আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবো না বলে আমি দুখানা চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম। আর দুখানা চিকেন পকোড়া প্রথমে দিয়ে গেছিলো, দুটো একদম পুড়ে গেছিলো, কড়া ভাজা হয়ে গেছিলো। তারপরে এগুলো এক্সচেঞ্জ করে এগুলো দিয়ে গেছিলো। বেশ এগুলো দেখতেও পর থেকে খুবই ভালো লাগছিল ওভারঅল। এখন দেখো আমি তোমাদের সাথে কি বলছি। শুভম আর শুভমের মা কিন্তু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেয়ে নিয়েছে প্রায়। আমিও একটু ট্রাই করেছি, আর আমি এখন যেটা আমি অর্ডার করেছি সেটা আমার জন্য একটু ট্রাই করেছি, তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এই হচ্ছে চিকেন পকোড়া। আমি স্পেশাল অর্ডার করেছি, কেন আমার পেট ভর্তি রয়েছে, আমি একটু স্ন্যাক্স খাবো। তো এই একটু খাই। শুভমও একটা রয়েছে, আর একটা মানে দুখানা রয়েছে, একটা শুভম আর ওর মা খাবে, একটা আমি খাই। দেখো এটা একটু তোমায় দেখাই। মানে বৈঠকখানা যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমি এই প্রথম এলাম বাদামতলাতে। তো এখানকার খাবারের কোয়ালিটি বলতে ফ্রায়েড রাইসটা খেলাম, চিলি চিকেনটা ওভারঅল ঠিক আছে, ঠিক আছে। আমি 100% দেবো সেটা দিতে পারছি না, বাট ঠিক আছে, আমার ভালো লেগেছে, ঠিক আছে। আর চিকেন পকোড়াটা প্রথমে আগে তোমাদের ভেঙে একটু দেখাই। এই দেখো, এই হচ্ছে চিকেন পকোড়া। এর মধ্যে যত সম্ভব কুচো কুচো চিকেন দেওয়া আছে, মানে গোটা চিকেন আমি দেখছি না। এটার মধ্যে গোটা গোটা চিকেন দেখে, অনেক সময় গোটা চিকেন থাকে, ওরকম কিন্তু নেই, এটার মধ্যে কুচো কুচো চিকেন দেওয়া আছে। গার্লিক সস, চিকেনগুলোকে কিমা কিমা করে দেওয়া আছে ছোটো ছোটো করে, ওই জন্য মুখে সুন্দর মিলিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে আমি চলে আসলাম দেবাবুর একটা ছোট্ট রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা 4 তলা, অর্থাৎ ওখান থেকে একটুখানি দূরে 4 তলায় অবস্থিত। তো ওখানে আমি 4 পিস রুমালি রুটি আর 1 প্লেট ভেজ তরকার অর্ডার দিয়েছিলাম। এবার এইটা বানাতে বানাতে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। আমি যে প্রথমে রেস্টুরেন্টটায় গেছিলাম, অর্থাৎ বৈঠকখানা যে রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টটা আমার ওখানে দাঁড়িয়ে ভালো রিভিউ দিলেও আমি বলছি ওই রেস্টুরেন্টটার খাবার কিন্তু আমার ভালো লাগেনি। প্রথমত যখন ফ্রায়েড রাইসটা বানিয়েছিল তার মধ্যে ডিমের খোসা পেয়েছি,
তারপরে তোমার চিকেন পকোড়াটাকে পুড়িয়ে ফেলেছিল, তারপরে কুচো কুচো চিকেন, দাম অনুযায়ী চিকেন পকোড়ার মধ্যে চিকেনই নেই, ঠিক আছে। এই জিনিসগুলো আমি ওখানে খেয়াল করেছি। তারপরে ওখানে নোংরা টাইপের লেগেছিল, অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না। এটাই হচ্ছে আমার রিভিউ দিলাম। তো বন্ধুরা তোমাদের বলবো, তোমরাও যদি একবার যাও তো ঘুরে আসলে বুঝতে পারবে যে ওইখানকার কি আছে না আছে। তো এখানে আমি দেখতেই পাচ্ছ, এখানে আমি 1 প্লেট তরকা বলে দিয়েছি অলরেডি। আর এখানে খুব ফ্রেশনেসভাবে, কারণ এখানকার খাবার আমি আগেও খেয়েছি, এখানকার খাবার আমার বেশ ভালো লাগে। এখানে তরকাটাকে আমি বানাতে দিয়েছি, আর এটা একদম গোটা গোটা চানার তরকা বানায়, বেশ ভালো লাগে। তো এখানে অলরেডি তৈরি হচ্ছে, দেখো কত সুন্দর ফ্রাই করা হচ্ছে এই তরকাটাকে। আর এই তরকা আর এই রুটি আজকে আমরা রাতে খেয়ে নেবো, যেহেতু হালকা করে খাবার আমাদের খাওয়া হয়ে গেছে। তো রাতে একদম ডিনার করার সময় এই খাবারটুকু বাড়িতে গিয়ে আমরা খাবো। আর ওই অলরেডি এখানে কিন্তু তরকাটা তৈরি হচ্ছে, তোমরা দেখো। দেবাবুর একটা বিরিয়ানির দোকান আছে, বিরিয়ানির দোকানের ভিডিও কিন্তু আমি তোমাদের করে দেখিয়েছিলাম। তো এখানে দেখো অলরেডি তরকাটার মধ্যে কত সুন্দরভাবে ইসে করা হচ্ছে, আর দারুণভাবে ফ্রাই করা হয় কিন্তু এখানকার তরকাটা। তো যেটা বলার ছিল সেটা তোমাদের মাঝখানে তুলে ধরলাম, যে ওই হচ্ছে বৈঠকখানার খাবার, আর এই হচ্ছে দেবাবুর তরকা রুটি। এদের কিন্তু আরও মানে বিরিয়ানির দোকানটা আলাদা করা আছে। ওভারঅল দেখো, দেখতে দেখো, এখানে আমি দেখলাম প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে খাবার নিচ্ছে। তার মানে এদের খাবারের কোয়ালিটিটা আমি আগেও দেখেছি, কোয়ান্টিটিটাও ভালো, খাবারের কোয়ালিটিটাও ভালো, ওভারঅল দুটোই সুন্দর, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে দিয়ে জানিও। আর বৈঠকখানা যে রেস্টুরেন্টটা বাদামতলাতে অবস্থিত, আর সেখানে যদি তোমরা যেতে চাও যেতে পারো। আমি আমার ভালো পরিষেবা পাইনি, সেটা আমি তোমাদের মাঝখানে তুলে ধরলাম। তোমরাও যেতে পারো সেখানে, হয়তো নেক্সট টাইম আমি বলে আসার পর সেটা ভালো হতেও পারে। তাই ওভারঅল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে, আর ফেসবুক পেজ থেকে দেখে নিয়ে ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।